আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা মাওলানা জুবায়ের ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত লক্ষ্মীপুর ফালাইয়া হিফজ মাদ্রাসা সভাপতি পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিল লক্ষ্মীপুর শহর কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশ্ববিখ্যাত আলোচকবৃন্দ, পর্দার আলের আমার মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, আমার রাত জাগা মৌমাছি কোরআনের মৌয়াল ইউটিউবার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, বাংলা ভাষাভাষী প্রত্যেক ধর্মের ভাই বোনের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমরা কৃতজ্ঞ মাওলানা জুবায়ের ওয়েলফেয়ার ট্রাস্ট এই মাহফিল স্পন্সর করাতে। আমরা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি, আল্লাহ যাতে এই প্রতিষ্ঠান থেকে খানায় কাবার ইমাম দান করে। আল্লাহ যতগুলো মানুষ মেধা দিয়ে সব কিছু দিয়ে সহযোগিতা করতেছেন, আল্লাহ তাদেরকে কবুল করুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় হয়ে গেছে, লম্বা চড়া আর কোনো কথা বলবো না। আশা করি আমি কলিজা ঠান্ডা করে দেবো ইনশাআল্লাহ। আজকে আমি শুধু ইমানের ইম্পর্টেন্সই নিয়ে কথা বলবো। আমার ইসমাইল ভাইয়ের কথা কিন্তু ইমানের উপরে চলছিল, ঠিক কিনা? আমি শুয়ে শুয়ে শুনছি। আমি খুব অসুস্থ ছিলাম, 2 ঘন্টা পর শরীরে বসেছে। তো ইমানের উপরে 30-40 মিনিট কলিজা ঠান্ডা হবে ইনশাল্লাহ। আমিন কর। ইসলাম যে ফাইলিংয়ের উপরে দাঁড়ানো, 5টা ফাইল: ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত। লক্ষ্মীপুর বহুতল ভবন আপনারা করেন, ফাইলিং করেন, দেয়া যা ফাইল কোনোটাই নাই বিল্ডিংয়ের 10 তলা ফাইল। একটা ফাইল হইল ইসলামের ফিলার, ইসলামের বিল্ডিং দাঁড়াই থাকবে। সেই ফাইলের নাম ইমান, সেই ফাইলের নাম আমরা নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু না থাকলেও কিন্তু আপনি অটো পাস করবেন। কি পাস করছেন? এভাবে অটো পাস। আল্লাহকে শুধু রেজিস্ট্রেশন আর ফর্ম ফিল আপ কর, পরীক্ষা লাগতো না, আমি পাস করে দিই। আমিন কর। এরকম পাস করছেনি? হ্যাঁ। আম্মাজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমগো এনআর হোটেলের কাছে এসে বসে হাদিস পড়ার। জিবরিল আমিন আইছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আতা জিবরিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال, নবীজির কাছে জিবরিল আমিন আই কো, হাজি খাদিজা। হুজুর বলছেন বাগবাড়ি রাস্তার মাথার দিকে তো খাদিজা ইয়ে ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ। উনি যখন আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, তারে বললেন আল্লাহ তারে সালাম দিছে। আর গুনে সুবহানাল্লাহ 2025 সালে কইও। টাইমটা লস করিও না, গেজাইলে অন সময়টা ফাসিং হয়ে যাবে। সুইট কিছু কথা কই দিও, সকাল ছুটি হয়ে যাবে, এটা ছুটির ঘন্টা। আমি জানি যে শেষ ঘন্টা ছুটির ঘন্টা বই বগল তলে কতক্ষণে ঘন্টা বাজাইব, ঠিক নেই? তো তোমরা চলে গেলেও আমি ক্যামেরার সৌজন্যে কথাগুলো বলতে হবে, কারণ তোমরা আসছো সাজার রাত হওয়ার আগে কয়েক কোটি লোক শুনে ফেলবে ইউটিউবের মাধ্যমে, ঠিক কিনা? শুধু তাদের সৌজন্যে আমাকে কিছু কথা বলতে হবে, আর তোমাদের অটো ছুটি হয়ে যাবে 4টা বাজে। কেমন? নিজ দায়িত্বে বই তো আগে ভাগে লোক শুধু ঘন্টার দিকে চাইছো, মোবাইল চললে কতক্ষণ ঘন্টা হিটবো, এটা আমি জানি। রেডি তো? হুজুরা এই কাজে যাইয়ে আইলে বলবেন আল্লাহ তারে সালাম দিছে। বুঝলাম না কিতা কইছিল? হ্যাঁ, পিক আপ জোরে দিস, তোর বলরাই পাইতে যে যেতাম দিতেন না, সোজা করি এলে। রেডি তো? তো ও মিন্নি আপনি বলিয়েন আমি জিবরিল ম্যাডামের সালাম দিছি। ও আবার শেরহা বিবাইতিন ফিল জান্নাহ, খাদিজাতুল কুবরা রে বলিয়েন আল্লাহ তারে শুভ সংবাদ দিছে, উত্তরা গুলশান বনানীর বাড্ডা লেকের পাশে এমন একটা ফ্ল্যাট বাড়ির ব্যবস্থা রাখছে, লা সাখাবা ওয়ালা নাসাবা, যে বাড়িতে কোনো শব্দ দূষণ নেই, তারপরে কোনো অশান্তি নেই, সুখ আর সুখ, নিয়ামত আর নিয়ামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা 2808 নম্বর, এই হাদিসটা সহিহ আল বুখারীতে 3820 নম্বর হাদিস। কয় হাজার? 3820 নম্বর হাদিস। নেট থেকে আপনি টেনে মোবাইল থেকে নিবেন, আমার কথাটা মিথ্যা কিনা। তাহলে আসেন যে কথাটা বলতে চাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
জান্নাতি আল্লাহ তারা সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ, ভিসা টিকিট পাঠাই দিছে। অথচ খাদিজা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, জাকাত দেয় নাই, হজ করে নাই। দেখছেন নি কেমন খাদিজা? অথচ তার বাড়ি খানায় কাবার সাথে জান্নাতুল মুআল্লা, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, জন্মসূত্রে কোয়াইলদের মাইয়া, 14 গোষ্ঠী 15 গোষ্ঠী, দেবরের বাড়ি, বাসুরের বাড়ি, সবাইয়ের বাড়ি তার এই খানায় কাবা। হজ করে না, ইসলামের 4টা পিলার নাই, অথচ আল্লাহ তারে জান্নাতের শুভ সংবাদ দিয়া দিছে। এবার লাগছে ফ্যাঁস। কালকে সকালে আমাদের লক্ষ্মীপুর শহরের এই ফজ্জা নাড়ার বাচ্চু নাড়া কইব, এটি বুঝি কথা সাদা বই বই ওই এনার হোটেলের কাছে কব জোবাইয়ের সপ্তাহে মিয়া সানালে বক্তা দাবাত দিছি। ফজ্জা নাড়া কইব, দেখছো নি বাচ্চু ভাই, এটি বুঝি ওয়াজ নবীজির বড় ওয়াইফ যার কাছে ওহি নাজিল হইল, উনি বলে নামাজ পড়ানো, রোজা থাকানো, হজ করানো, জাকাত দেন। আফসানি তো এটি ওয়াজ করেন, এটি হাতে আমাকে নাম একটা কুমাকুলি লাগায়। তো বাচ্চু নাড়া সিগারেটটা টানি গেব। আরো কত উনবি কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু নাড়া আমাদের এই এলাকা নাই রে। এ সাদওয়ানের বাচ্চু নাড়ার জবাব আমি দিতেছি। আম্মাজির আন্তেকালের প্রায় 1.5 বছর পর নবীজি মেরাজে গেছে, হিয়ানো নামাজ ফরজ হয়েছে। সুবহানাল্লাহ আমি কই দিই, এরপর টাকা খাইছি আমি, ভাত খাইছি আমি, বাইরে কন্ট্যাক্ট তো সব আর, তুই শুধু রানের ভিতরে হাত দিয়ে এমনি বই তোর আল্লাহ দোয়ায় তুই যা করছা। স্টুডেন্ট আমার ওয়েটিং সিট কত টিয়া উড়ে গেছে। মাহফিল ইয়ার লটকাইলতে 10 লাখ টাকা খরচ, কত কষ্ট তারা করছে। তৈলে তোরা লোক একজনের বাগে 10,000 টাকা করে সিট বানা, তুই ফড়া না দিয়ে হাতে লেয়া দিয়ে তুই টুলও হলাবি সব, তোর থেকে ফানা সাইড তুই উড়ি যাবে, ক্যালাস তুই হাতে বইও আর ন তুই হড়া দিতে হইব। তুই রেডি নি? ফিটি কর আত্মে রেডি, আতকল বড়িয়া টিলে সিরিয়াস আতকল রেডি এমনে এটা দিছ আতর তুই প্রতিবন্ধী নি এমনে রেডি, সোজা হও রেডি রেডি এমনে মার, হাসি দি যা আছে বড়িয়া জোয়ান মার। মনে করছো 12টা বাজে, এটি কি বেড়া বাজা টাজা কিতে রে বেড়া, আগে কোনো বাজা টাজা নাই, জান্নাতে যাই একসাথে আড্ডা দিব ইনশাল্লাহ, ঠিক কিনা? ওই নাজাম ভাই যেটা কইছে, আলামিন ভাই কমিশনার যেটা কইছে, কোটি টাকা খরচ করলে শহরে এভাবে হুঙ্কার দিতে পারতাম না আমরা, ঠিক কিনা? আল্লাহ তৌফিক দিছে। শহীদ আবু সাইদ, ইয়ামিন, শাকিল, মুগ্ধ, তাদের বরকতে আজ আমরা প্রাণ খুলে কথা বলছি, কথা ঠিক কিনা? কোরআনে কারিমের মাহফিলে 16 জায়গা থেকে পারমিশন আনা লাগতো। আর যতদিন বাসমু নিয়ত কর, শপথ কর, কিয়ামত এমনি গনায় গেছে, গজওয়াতুল হিন্দ আইয়ে লাগছে, কথা ঠিক কিনা? আর মাহফিলের কোনো পারমিশন নাই। আল্লাহ ডাইরেক্ট মিটিং করি কর লিতুবাইয়িনা লিন-নাস, এই আফসারি তোমরা মানুষের কাছে এগুলো বর্ণনা করবা। এই আল্লামা লুৎফুর রহমান, এই আল্লামা ইসমাইল, এই আল্লামা সাইফুল্লাহ মনির, এই আমার বায়ানিটা তোমরা অবশ্যই বর্ণনা করবা। এটা আল্লামা আরো মিটিং করে পারমিশন দিয়ে দিছে, ঠিক কিনা? বাংলার জমিনে আর কেউ যাতে সাহস না করে কোরআনের জন্য পারমিশন, ঠিক কিনা? পারমিশন লাগে। মুতি হানিল না হাতে এর ঘাড়ায় ঘন্টা ঘন্টা বক্তৃতা, ঠিক কিনা? তার নাম উপরে হলদান অতিথি বাউন্স মেহমান, এই পোস্টারের সুন্নত সেইটা। আর যাতে এ সাহস বাংলার জমিনে যাতে না থাকে। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি প্রাণ দিয়ে, মাওলানা মতিউর রহমান নিজামী গেড়িটা জব করে এই শিক্ষাটা আমাদেরকে দিয়ে দিয়েছেন, এ কোরবানি করে দিয়েছেন। কোরআনের আর কোনো অনুমতি নাই, কিয়ামত পর্যন্ত ওয়াজ খালি চলবো। আপনারা কোরআনের পক্ষে থাকবেন তো? প্রিয় বন্ধুরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়বো কেমনে? ওনার ইন্তেকালের পর নামাজ ফরজ হয়েছে। দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে। উনি বিশ্ববিখ্যাত ধনী, তো জাকাত দেব কেমনে? ওনার ইন্তেকালের প্রায় 3 থেকে 4 বছর পর। আর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। অথচ ওনার বাড়ি জান্নাতুল মুআল্লা, কবরটাও জান্নাতুল মুআল্লাতে, আওয়ালিয়ে মক্কা ওনার বাড়ি, জন্মসূত্রে সিটিজেন, কোয়াইলদের মাইয়া, বিশ্ব নবীর প্রথম ওয়াইফ।
আল্লাহু আকবার। তাহলে ইসলামের 4টা পিলার নাই, শুধু ইমানের কারণে জান্নাত। কিসের কারণে? ইমানকে সেভ করতে হবে। আমল টামল এটি তো আমরা তো করে ডর লাগাই, মেন হচ্ছে ইমান। আগে ডগিতে বিলে আমরা হাত তোর কই আর কি দান চুরি হইত, কি চুরি হইতো? অন সোরারে যদি দানের গোলাপ দিয়ে দিই, আল্লাহ তুই দান দিলে যে তবে আমি ইচ্ছা হাগল না। কিছুদিন আগে মোবাইল চুরি হইতো, ওই তো মুরুক্ষ চোরে না ইসমাইল ভাইয়ের মোবাইলটা লই গেছে, কারণ এটা একটা ইএমও নম্বর আছে, এটা ডিএসবির কাছে দিলে মোবাইলটা চালু করলে কই এলে চুরি করছে, কোন জায়গা চলে মরছে হাতে, এটা একটা নম্বর আছে, কন্ট্রোল নম্বর প্রত্যেকটা সাইটে, ঠিক কিনা? IME নম্বর। তো এখন সোরার মোবাইলও নেয় না। আফসারি ভাইয়ের ওয়াইফ, জোবাইর ভাইয়ের ওয়াইফ কত সুন্দর, বিশ্ববিখ্যাত সুন্দরী গতি রয়েছে, সোরারা এটার দিকেও চায় না, সোরার নজর হলো স্বর্ণের দিকে আর টিয়ার দিকে। ওয়াশিং মেশিন, ফ্রিজ, কিতা কিতা আছে কয়েক কোটি টাকার মাল, চোরাই নেয়নি। আর যারা আরো কিছু বড় চোর, এরা ব্যাংক লুট করে, আরো আন্তর্জাতিক সর্জিগুল, এগুলো ক্রিপ্টো কারেন্সি বানায়, ফরেন টিভি মানুষের টিয়া লই যাবে, আরো বড় সর্জিগুল, এগুলো ডলারের সুপার ডলার বানায়। সুপার ডলার কি তখন আরে যতই সহজ করতাম সে হয় না। এই টিয়াটার একটা নম্বর আছে গয়, তারপরে 4984674, এই টিয়াটার নম্বর, 50টা সিগন্যাল আছে এই নোটটা, ব্যাংক নোটটা। এইটা হলো সিগন্যালগুলো সব ওকে, এটারে কেব জেনুইন নোট, মানে আসল নোট। আর যদি একটা সিগন্যাল বেশ কম হয় তাহলে এটা কি নোট? ফেক নোট, জাল নোট। আরও একটা নোট আছে পৃথিবীতে, এই যে 74 নম্বরের টিয়াটা, এটা যদি সিরিয়ালে না 74 গয়ও, যদি এটা লক্ষ্মীপুরে 10,000 কপি 500 টাকা নোট ছাড়াই দেয়, লাকসম আছে এটা 1 লাখ কপি, ঢাকা আছে কয়েক কোটি কপি, এটা কয়েকটা হাঁড়া জাতীয় নাড়ারা জানে কয়টা সুপার নোট, এটা কাস্টমারও জানে না। এটা এই ফরমানু হামলার চেয়ে আরও ভয়াবহ। এইটা আমার আল্লামা হযরত জো বাইডেন এই সমস্ত আন্তর্জাতিক নাডারা সুপার ডলার দিয়ে পৃথিবীতে কন্ট্রোল করে। তুই হারা দিন রোডও কাম করবি, তুই আইবি হাস্য, কথা ঠিক কিনা? তারা কিন্তু সুপার ডলার সিস্টেম করি পুরো পৃথিবীর অর্থনীতি সোজা করে গেলেছি। এটা ফরমানু হামলার চেয়ে আরও ভয়াবহ। এই জন্য আমার প্রিয় ভাই, আমার তালতো ভাই ভ্লাদিমির পুতিন কয় বহুত খেয়েছ ভাই, যদি হেডি করো আমরা ব্রিক্স থেকে মুদ্রা বানাই, জো বাইডেনও করো, আমরা আমেরিকার যদি এটাতে আড্ডা সিরিজিকে যদি আড্ডা সুরা পৃথিবী মামারি উড়ালাম। আসলে ফরমানু হামলা হয়ে গেছে সুপার নোট দিয়ে, কথা ঠিক কিনা? এই আন্তর্জাতিক নাড়া পৃথিবীটা চালায়, তোরা 1000 কোটি আসত মফিজের মতো। এই ইবলিচা সোরা হাতে তোর সবচেয়ে বড় মূল্যবান জিনিসটা চিন্তা করবার না আরে, হিডার নাম এত আল্লাহর সামনে মিটিং করে, কত বড় বেদব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব, হাতে আল্লাহ এই আদমের কারণে আজ জান্নাতে তো যাইর গা, আদমের হলাম এরা লক্ষ্মীপুর শহর থেকে বাগবাড়ি থেকে কেমনে জান্নাতে যায়, হয় তাগো একদিন আর 8-10 দিন যা লাগে আয় শেষ করি। ইন্নী লা উগাউয়ান্নাহুম আজমাইন, ইন্নী হবে মুসাব্বাবিল ফিল দি তাকিদ দিছে, আবার লা উগাউয়ান্নাহুম, আবার ইয়ানে লামা তাকিদ বা নুন তাকিদ সকিলা দি সেন্টেন্সটা স্ট্রেন করছে, ওমা আবার আজমাইন দি আবার তাকিদ করছে, করো আল্লাহ আমি বনি আদম এবং তার হোলামাইয়া জিডি আছে, আদমের তো ল্যাংডা করে বার করছি জান্নাতে, তুই এডিনের আয় খাইছি, আল্লাহকে থুল চুপ করবি আদম, ইল্লা ইবাদাল্লাহিল মুখলিসিন, আমার নেককার বন্ধা করে হাইতে না, আল্লাহ দেন নাই কি করি, না পাসপোর্ট ভিসা করেন, ভিসা লাগান কিয়ামত পর্যন্ত, ও দিলাম ইন্নাকা মিনাল মুনজারিন, দিছি তোর একার কিয়ামত পর্যন্ত তোর হায়াত। এই হেতে যেদিন আপনি লক্ষ্মীপুর থেকে বিদায় নিবেন, আমরা হায়াত আর 1 সেকেন্ড বাকি, কয় সেকেন্ড? এই সময় আল্লাহ আপনার রেজাল্ট সিট দেখাই দিব, আপনি কি জান্নাতি না জাহান্নামী। 6টা স্টেপের রিমান্ডে নিয়ে আজরাইলের রুহটা কবজ করব। ওয়াইজা বালাকাতিত তারাকি, তারাকিতে হুলকুমে, ওয়াইজা বালাকাতিল হুলকুম, রুহটা যখন হুলকুমে আইব, হাইনা এজিং তানজুরুন, তোমাদের চোখ রাডার হয়ে যাবে, রাডার, তাম পৃথিবী আর সাজিম পর্যন্ত তোমরা দেখবা, দেখি জান্নাত জাহান্নাম সব তোমার সেট আপ হয়ে গেছে। ইবলিসে সূরা কর এতে রীতি দুর্নীতি করেছি, 1000 কোটি টিয়া হ্যাক করেছি, এতে হারুন আল মাদানির কাছে আই, ইসমাইলের কাছে আই, তবা হয়ে ঠিক হয়ে যায়, এতে থাইল্যান্ড 15 দিন হরর ব্যবসার কথা কই যাইতো, আসলে ইউরোপ হাতায় সমুদ্রের সাইকতে দেখতো আয় তো পৃথিবী ঘুরি ঘুরি হাঁটার কইডি চাই, বুঝছ আয় কিনলে যাই, এটা তো তোরা কেউ বুঝছ। আর ইন্দোনেশিয়া কয় এনি নিড গার্লস, নো নিড,
My girl is ready. Virgin, non-virgin in the heaven. 12,000. Madam, thank you. ম্যানেজার মহিলা ম্যানেজারে কো ভাইসব লাগবে নি এগুলা আমার এগুলা জান্নাতে রেডি আছে 12,500 আল্লাহু আকবার আইকো মাগো কি বেদ দিপে জাগাত গো আছে আল্লাহ বালি অস্ট্রেলিয়ার লগে সমুদ্র সৈকত বালি বিমানবন্দর নামে কো আল্লাহ ফানা চাই টিকেট হবে ডবল করি আইসল ইসি জাকাতটা এই ফাতায়া টাতাইয়া যাইও চাইলাম ঘটনা এটি কিতা খেলা ওরে কথা কয় না ইবলিসে কয় 60 বছর 68 বছর এগুলোরে নষ্ট করে থুইছি এটি তবা হরি ভালো হয়ে যায় এখন শেষ সময় হাতের হয় তার পয়সা কে পয়সা পিক আপ দিও না পিক আপ দিও ভাই বলতে লাগে তো দারুণ আছে পিক আপ দিও কয় সেকেন্ড 1 সেকেন্ড হয় কয় সেকেন্ড 1 সেকেন্ড এই 1 সেকেন্ডে তার এই হায়াত শেষে জান্নাতি জাহান্নামী এই জন্য ইবলিসে এই সাকরাতুল মউতের সময় আই কইব সাকরাতুল মউত কিতা সেননি নবীজিরে যখন রিমান্ডে নেন সাকরাতুল মউত আজরাইল সালাম দিয়ে আন্দাইছে হুজুর কান্দি দিছি আজরাইল আরে কিতা করছ তুই আই তো শেষ কোন নবী কি হইস তুই তো মনে হয় যেন 7টা আসমান জমিন আর কলজের মধ্যে দিয়ে সাপ দিছ আরে মারিয়ে লিছ তো তুই আরে কিতা করছ কোন নবী ও এর চেয়ে সহজ মৃত্যু আর আমি কোনো নবী রাসূলকে দেই নাই আমি শুধু শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনাদের টাচ করছি ও নবী পাহাড়ে শাহাদাত আঙ্গুলিতে টাচ করলে যদি এত কষ্ট তাহলে আমার লক্ষ্মীপুরের মানুষগুলো ডায়াবেটিস হার্টের রোগী দুর্বল মানুষ কেমনে রে তারা ইমান রাখ করে আজরাইল কোন নবী হয়েছে সহজ খেলা সার নাই সে সাকরাতুল মউতের সময় আপনার পরীক্ষা শুরু হয়ে যাবে ইবলিসা তারপরে আপনার আব্বা আম্মা শুরুতে আফসারি শুরুতে আইব যারে আপনি ভালোবাসেন প্রিয় নেতা শুরুতে আই কেব মা শুরুতে কি তার আব্বা তোর কষ্ট হাসের কে মা গো কলজাত গো বাঙি যার গো মা নিঃশ্বাসে তো কোটি কোটি বছর গুজারি যার গো মা তো আইসি তোর নিতাম সিনচুক্তি হ্যাঁ মা আপনি 4 বছর 5 বছর আগে মরছেন কো আব্বা ইসলাম বুয়া কলমা হরিচ্ছা ইসলাম বুয়া কো মা কিতা কর কো হ্যাঁ আসলে কে শয়তান ইজ ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিসের উদাহরণ হচ্ছে সে মানুষের এভাবে সুরুদ্ধরি আসি কুফরি কর যখন কুফরি করে যখন আপনি বলছেন তো ঠিক আছে আল্লাহরে মানি না আল্লাহ ভুয়া এবার হায়াত তো শেষ ইবলিসের জামা পাল্টাই গিরি আয় তোরে কইলে কইছি আর কি তুই কে কইলে ও মানে কি কর নাকের আগার দম 6ষ্ঠ স্টেপ এবার কয় মনুষ্য লোকে রব্বির জিউন লাআল্লি আমাল সালিহা আল্লাহ এনা আমল মানে ঈমান আমার এই রুটা ফেরত দেন না আমি তো ভুল করছি আল্লাহ আমারও তো ইমানটা লই গেছে ইমান নেই আল্লাহ কো আর কাজ হবে না ও নাজিআতে গারকা আজরাইল আলাইহিস সালাম এই নিষ্ঠুরের মতো আভরে দি কলজাটা টানি আমরা বার করিয়ে লেব আল্লাহু আকবার তাহলে এই সময় আফসারি বলেন ইসমাইল ভাই বলেন লক্ষ্মীপুর আলীর ভাইস প্রিন্সিপাল ফিসাব বলেন তাম পৃথিবীর কোন মুমিন ব্যক্তিটা এই সময় এই পরীক্ষা থেকে টিকবে উত্তরণের পথ পরীক্ষা টিকার পদ্ধতি সুফি আল্লাহর ত্রিফল লাইনে ফোন দিবেন আল্লাহ আফসারি ভাই যে আজকে ওয়াজটা শুনাইলো কেমনেও আমি ইমানটা রাইও বাগবাড়ি রাস্তার মাথা আরো অটো বাড়ি দিয়ে জোনাকির তলে আলা দিছি সাক্কাটা উঠে দিছে আর মাথার উদ্দিম অবস্থা গালি গিস সে সময় কেমনে ইমানটা রাইও আল্লাহ কেমনে কলমাটা উড়িও মান কানা ফি আখিরি কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ তাই কলমা কেমনে উড়িও আমি হুন্ডা অ্যাক্সিডেন্টে তো মাগোকে জোগাড়ে দিয়ে আমি তো বেহুশ হার্ট অ্যাটাকে আমি মরে গেলাম আমি কেমনি ইমান রাইও আপনি মায়া করি দয়া করি আমার ইমান মনে করাই দিয়ে সাহাবাই কেরাম প্রতিদিন নবীজির ক্লাসে 1টা ঘন্টা ইমান শিখতো কয়টা ঘন্টা ওই আমরা ইমান শিখলাম না বুঝলাম না মেইন হচ্ছে ইমান আল্লাহু আকবার সাকরাতুল মউত কত কঠিন আল্লাহ শিখে দিছে এই সময় ইবলিসে তোমার ইমান চিন্তাই করবে হ্যাক করিয়ে নেবে ওয়াকুল রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুল রব্বি আইয়াহদুরুন ওয়াকুল রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন হে নবী আপনি বলুন আমি আমার রবের কাছে আশ্রয় চাই ইবলিসে সাকরাতুল মউতে শেষ সময় আমাদের যে ইমান চিন্তাই করবে সুরুদ্ধরি আমরা আমারে বাঁচাই দিয়ে নেককার লোকেরা শেষ সময় দেখবেন কলমা পড়িয়ে লাগবে আল্লাহ হুসানাই দিবে আমি দেখছি এভাবে অনেক মানুষকে আল্লাহু আকবার তাহলে এই কথাটা কি আর শুনছেন নি লাভ হয়েছে নি মেন হচ্ছে কি আপনার ইমান
নবীজি কয় ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদে লাইসা ফীহিম মুমিন। আমার বাগবাড়িতে এমন একটা জমানা আইব, সে সময় মসজিদে দোমালা তিনমালা ভর্তি মুসল্লি, কিন্তু তাদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, সভাপতি, কেশিয়ার, মুসল্লি একটা মানুষও মুমিন পাওয়া যাবে না। মসজিদ ভর্তি মুসল্লি, কত ভয়াবহ হাদিস এটা শুনলে গার কাঁপাইয়ে। ওই সানের পরের হাদিসে নবীজি বলছেন, এই তিরমিজি শরীফের হাদিসে, তাকুনু বাইনা সাআতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, অন্ধকার রাত্রের মতো ফিতনা দেখা দিব বাগবাড়িতে। কেমনে কেমনে? ইউজবিউর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা। লোকটা সকালবেলা মুমিন হতাতু উঠব, সন্ধ্যা হওয়ার আগে আগে হাতে কাফের হয়ে যাবে। আঙ্গু ইসমাইল ইউসুফ মাছ ব্যবসা করে, আল্লাহর রুম কিনা দামে ভাই দাবির লোকে উঠছে, বালাই আসিল কলমা টলমা হরি ফাক্কা মুসল্লি জবাই ভাই বেশি দিন ওয়াজ কলমা হরি জিকির আজকার করি, একামতের দিনের কাজ টাজ করি, আলামিনের লগে যাত্রীর ভালো কাজ করি, নিজাম ভাইয়ের লগে ভালো কাজ করি, মাছের আড়ত গেছে কনা রে, মাছের আড়ত জায়গায় মাছের মধ্যে ফরমালিন মারি দিছে, আর কইতেছে আল্লাহর কসম আমি হোসেন দিকে ইরিকি গাড়ি কিনা দামে দিয়ে লাইয়ের ইমান পামসা। কারণ এত বড় মিথ্যা কথা কইলে আর ইমানটা থাকে? তারপরে ইমান পামসার, তারপরে ওয়ায়ুমসি মুমিনা ওয়ায়ুসবিহু কাফিরা। লোকেরা এই সন্ধ্যাবেলা মোমেন, সকালে হতো তো উঠলে ইমান নাই। বলে আফসার হিসেবে এটা কি হাদিস শুনালেন, কিভাবে, হাউ ইট ইজ পসিবল? 11টা বাজে হাত জানা হাজ হিসাব হচ্ছে হাত জেডির লগে। এবার বাতিজা আলামিনে কমিশনার কানতে কানতে এক কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বদুয়া দিয়ে নানের ঘুমের ডিস্টার্ব করলাম। কি তারে বাবা? কয় বাগবাড়ি এনার ট্রাভেলসের লগে, এনার হোটেলের লগে তো অনেকক্ষণ আমরা মিলে 2 কোটি টিয়া বেশিয়ে লাগবেন। সিএস কতিয়ে না আর আছে আঙ্গ না, আর আর হতো টিয়া কোগা আল্লাহ দিছে এখন রাখতে না নাতিরে বেশিয়ে লাগবে, তারা বেশি ভালো ন, হয়তো আপনার হুতেরাই লাগবো, আর টিয়া 2 লাখ বাড়া দিও। আপনি হাতে কিনলেই তারপরে ওয়াদা দিছেন, বানা করছেন না মারিও না, টিয়া 2 লাখ বাড়া দিই মারে দিই। আচ্ছা যা বাতি যা, কেতা করি মার। এরকম সিটিং হাজি আমাদের বাগবাড়ি নাই রে। এই কথাটা এই নবীজি কইছে ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, কয়তে হচ্ছে মুমিন হইয়া কিন্তু সুপ্রভাত করছে কাফের হইয়া। কথা ঠিক কি না? আমাদের জবানের দাম থাকবে না। আমরা শুরুতে সিরাতে দেখবেন যে মুসলমান, আসলভাবে আমাদের ইমান থাকবে না। মেইন হচ্ছে কি আমাদের ইমান যদি না থাকে, আপনি নবীর ফুলাওয়ান, নবীর আব্বাওয়ান খানা আসেনি, আজরগার সোরারে ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচাইতো হাচ্ছিনি, হাচ্ছিনি। এরপরে কেনান্যার সন্ত্রাস আছে, নূহ আলাইহিস সালামের ফোলা এত লগে জন্টা মনটা টিপা সবুজা সাগরিয়া আকাশা ডাকাইতে রাত, ঠিক কিনা? যখন উঠছে নূহ আলাইহিস সালাম জাহাজে, হুতেরে কইয়া বুনাইয়া রকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। হুতরে আব্বা ওড়সা জাহাজে, এসটি খিজির 7 ওড়সা মজুসদ্রিঘাট। আব্বারে পৃথিবী তো শেষ হয়ে যাবে বই আব্বা। কনা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ও আব্বা অন্য গেলে তুই যা। আরে এভাবে গাড়াও দিলে আর 7 তালার ইয়ে দিই, 2 তালা দিয়ে হিসি দি, গুলি করতে করতে আইসে ইমকে। আর মামু আছে, ভাই আছে, কোনো অসুবিধা নাই। আল্লাহ লা আসিম আলিয়া মামিন আমরিল্লাহ কয়ে দি। আমি যখন ধর্ম প্লাস দিই, কেউ বাসা কেউ হাইতো ন। এরপরে উনি কহু তাইয়সা, আল্লাহ ডাইরেক্ট মাইন্ড লিখছে। আল্লাহ কয় এ নুহ তুমি ভাইছো কি? এ নুহ এখনো আল্লাহ কি হয়েছে? কলাইসা মিনা হালিক, হাতে তোমার ফুলানো কি ন, হাতে তোমার ফুলানো বারবার কিনলে নৌকাতে ডাক দাও। আমার ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাই হযরত বেলাল, আমার ভাই হামাস, হুতি, হিজবুল্লাহ, আমার ভাই ইখওয়ানুল মুসলিমিন, আমার আপন ভাইও যদি একামতের দিন কাজ না করে, হেতে আর ভাই ন। কথা ঠিক কিনা? কে কয়? আতকুলি দেখাও রাইফেলের মতো, কে কয়? আরো জোরে। আল্লাহ লুত আলাইহিস সালামের ডাইরেক্ট থ্রেট দিছে, এ লুত
তুমি তোমার ওয়াইফেরে বলতেছো, আমি বলতেছি তুমি গাঁটটি বাঁধো, সকালের আগে আগে ইডেন সাগর পার হ, বসকাই লাইমাই। তখন আল্লাহ আর ভোগার রয়েছে তো এত সুন্দরী বউ, কহিতি সন্ত্রাসীর লগে আত লাইসামি না হালিক, হিতি তোমার দুনিয়ার বউ, হিতি আসলে বউ না তো তুই বউ নবুয়তি কাটিয়ে লাইম। আবার কথা কও, আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা করেন, একামতে দিনে রতন ধরে প্রহরে দিয়ে আপনাদের কলিজার টুকরা আমিন করেন। ইমানের বেলায় জিরো টলারেন্স। কি টলারেন্স? দেখছেন আল্লাহ আল্লাহ শানু কি কয়, আপনি নবীর আব্বান, নবীর হোলান, নবীর বোন, ও বাগবাড়ি লক্ষ্মীপুরের আম্মাজিরা, আপনার জামাই যদি মাফিয়া কমিটির সদস্য হয়, আপনি যদি আল্লাহওয়ালা হন, মহিলা একামত দিনের সংস্থা কাজ করেন, আপনি জান্নাতে যাবেন। এই আসি আলাইসাল্লাম এ ফেরাইন না ডাকাইতের বউ, এক কম্বলের তলে হতে উনি দোয়া করে দিতে আছে ডাকাইতের লাগে, আল্লাহ রব্বিবনিলি বাইতার ফিল জান্নাহ, আমনের কাছে আল্লাহ একখান ঘর বানান বানাইছিনি আল্লাহ, অথচ জামাইব ফেরাইন না ডাকাইত আসেনি, এত জান না বানো এত না দুগা লাতে দিছি গ্যালাসির ভিত্তি দিয়ে যাতে সিসিটিভি না দেয়া যায়, মিশর লাগছিস আর মুখের মধ্যে স্যাপ কদুল সিস্টেম শব্দ ক্যামেরাতে দেয়া যায়, তাই হিটারে মাকি দিয়ে স্যাপ কদুল ডলি দিছি। এতে টিটিয়া খরচ করে গেছি, এত লাগছিতাম সোজা কথা নত আরে অ্যারেস্ট করিয়ে নেবো, আই অ্যারেস্টের সিস্টেম করে দিই, চতুর্দিকে সিসিটিভি ইয়া আই এর হাতের দিকে কত মজা করি মহব্বত করি, সাইরা ঠেঙ্গে লাগছে আর এদের গাল খাই যে সিস্টেম করে এনে দিয়ে চতুর তুলে ডলে দিছি। কথা ঠিক কিনা? আল্লাহওয়ালাদের সাথে প্রেম, মুমিনদের সাথে ভালোবাসা করেন, পড়ি আমিন। আর যদি আপনার ইমানে গলতি থাকে, আপনি যত বড় আশিক রাসূল হন, আপনি সাকা পানসান, আপনি নবীর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করেন, এর দূর এত সুন্দর দাঁড়ি, আবু জাহিলেরও দাঁড়িয়ে ছিল, আবু তালিব বা ডাকাতেরও দাঁড়িয়ে ছিল, দেখছো তো দাঁড়ি কি সার ওষুধ দিয়ে মোড়া করছে, কথা ঠিক কিনা? মাগু 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 মাগু। এই আবু তালিবার মতো আশিক রাসূল পৃথিবীতে নাই জুবাইর ভাই। হাতে যখন রিমান্ডে যান, সাক্কাতুল মউত চলেন, নবীজি দেখতেছে আহ সাসারে বুঝি আছে তাইলাম না, তারপরেও নবীজি এ যাইতে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের 39 এবং 46 নম্বর হাদিস। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لما حضرت الوفاة আবু তালেব, আবু তালেবে যখন সাক্কাতুল মউত শুরু হয়ে গেল, যা আখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী তার কাছে গেলেন, ফাওয়াজাদা ইনদাহু আবা জাহালেন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা। নবীজি তার কাছে যাইয়া আবু জাহল ডাকাইতে রে পাইছে, আর কারে পাইছে? মুগীরা রে পাইছে। নবীজি কই, আমি চাচাও, আপনি আমাকে নাবালক থেকে ফালিলালি বিয়া করেছেন, আপনি যতদিন ছিলেন তাম পৃথিবীর কোনো শক্তি আমার চোখের দিকে তাকাইতে পারে না, আপনি আপনি আমার এত প্রিয় চাচা, বন্ধুর মতো চাচা, আপনি আর বিয়া করেছেন। খাদিজার লগে বিয়ার সময় আপনি খুতবা দিয়েছেন, কত বড় হুজুর। ও চাচা, আপনি আখেরে মর্জে মওত চলি আইছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর পকেটে জান্নাতে সিল, চেয়ারম্যান, সচিব, তারপরে এমপি, মন্ত্রী সাহেব যারা আছে, প্রিন্সিপাল, এরকম ব্যাগের ভিতরে সিল থাকে। ও চাচা, আপনি দেখেন জান্নাতে সিল আছে, আমি সিল মারি দিয়ে আপনারা জান্নাতের দিকে লয়ে যাইও। এরপরে আবু জাহল এই মুগীরা তার দিকে চা, আবু তালেবের দিকে চাই, কই আবা তালেব আতার কাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। আবু তালেব, তুমি কি মরার আগে আগে দল ফালতাইতে চাও নি? মোহাম্মদের দলে বুঝি যাইতে চাও? আব্দুল মুত্তালিব তোমার আব্বার দল বুঝি ফালতাইতে চাও? এরপর আবু তালেব কয়, বাতিজারে লাউলা তুয়াইরানি কুরাইশুম লাকরাতু বিহা আইনাকা, যদি আমারে কুরাইশেরা লক্ষ্মী ফিরগারা যদি লক্ষ্মীরা যদি আমারে বদনামি না করতো, আমি কলমা পড়িত চক্ষু শীতল করতাম। এ কথা কইছে এই 1 সেকেন্ডে। চাকা পাঞ্চার, চাক্কা চাক্কা আসলে হাতের হাওয়া ছাড়ি দিছে। এবার ও তার বাতিজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুতে কইতে আছে, নবীজি থেকে হাদিস, কল কলা রাসূলুল্লাহ